শুনছে তারা যদি কোনো ভালো কোচিং সেন্টার খুঁজে তো তাদের জন্য তুমি কি বার্তা দেবে? একটাই, শুধু মিশন জব। মিশন জবে আসলে সে যদি স্যারদের কথা নিয়মিত শুনে চলতে পারে, সব কিছু মেনটেন করতে পারে, নিশ্চয়ই সাকসেস হবে। ভেরি গুড বাবু। অগ্নিবীর মানে আর্মির যে জিডি, সেখানে আমার মিশন জব থেকে বেশ কিছু স্টুডেন্টস তারা গ্রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে। তো আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ আমার দুটো ভাই, তো এরাও কোয়ালিফাই করেছে। তো আমরা জানবো এরা কিভাবে এই জার্নিটা ফুলফিল করলো, আমরা একটু শুনবো ওয়ান বাই ওয়ান। তো প্রথমেই আমি যাচ্ছি আমাদের নাইম বাবুর কাছে। স্যার বলছে, আমার নাম নাইম বিশ্বাস, আমার বাড়ি নিশ্চিন্তপুর, আর আমি একজন মিশন জবের একজন আবাসিক একজন ছাত্র। আচ্ছা স্যার। আচ্ছা বাবু, সর্বপ্রথম তুমি বলো যে এই যে তুমি মাঠের ডাক পেয়েছো, হ্যাঁ স্যার, তুমি কতটা খুশি? আমি স্যার অনেকটা খুশি স্যার। আচ্ছা, তো এর আগে কি কোনো পরীক্ষায় তুমি কোয়ালিফাই করেছিলে? না স্যার, ফার্স্ট টাইম। এটাই ফার্স্ট টাইম স্যার। এটাই ফার্স্ট টাইম। তো এই কোয়ালিফাই যে করেছো, তো আগামী দিন কিন্তু চাকরি আমাদের আনতে হবে ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ। তো এই যে পাস করলে, আজকে যে তুমি পাস করলে, আগামী দিন তোমার কত তারিখ থেকে গ্রাউন্ড শুরু হবে? 20 তারিখ থেকে স্যার। 20 তারিখ থেকে গ্রাউন্ড শুরু হবে। তো এই গ্রাউন্ডের জন্য এখন কেমনভাবে প্রিপারেশন নেবে তুমি? আমাদের স্বপন স্যার আছে, আমাদেরকে একদম খুব ভালো করে মাঠ করে স্যার। এই স্যার আজকে যেমন মাঠ করিয়েছে ওরকম করে যে ডেলি করায়, আমরা নিশ্চয়ই পাস করবো স্যার। বাহ, ভেরি গুড। তাহলে স্বপন স্যারের জন্য একটা হাত তালি দেবো। অবশ্যই স্যার। ঠিক। তাহলে স্বপন স্যার যেরকমভাবে বলছে ঠিক সেরকমভাবে যদি আমরা মাঠ করি, আশা করছি আমরা সবাই পাস করবো। বাহ, ভেরি গুড। তো স্বপন স্যারের কথা মতো মাঠ করবো। তোমরা কি এখন একবেলা মাঠ করছো না দুবেলা করবে? স্যার আমরা আপাতত একবেলা করছিলাম, বাট আমরা দুবেলা করবো, মানে যেহেতু আর সময় কম স্যার। সুতরাং এই কটা দিন তোমাদের খুব ভালো করে দুবেলা কি দরকার বলে 3 বেলাও করতে হবে। হ্যাঁ স্যার, কিন্তু মাঠ পাস করবো স্যার। স্বপন স্যারের সঙ্গে সেটা কথা হয়েছে? অবশ্যই স্যার। স্বপন স্যার তোমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড, লাভলি। আচ্ছা বাবু, খুব ভালো, তোমরা মাঠ পাস করো, সেটাই আমি চাইবো। আমিও যাবো, তোমরা মাঠ কেমন করছে আমি দেখি। অবশ্যই স্যার। ঠিক আছে, কাল থেকে আমি তোমাদের মর্নিং এর গ্রাউন্ডে আমি থাকবো। অবশ্যই স্যার। ঠিক আছে। আচ্ছা বেশ, আর একটা কথা, যেটা এই যে তুমি মিশন জবেতে পড়াশোনা করো, মিশন জবেতে পড়াশোনা করো, তো মিশন জবের পড়াশোনাগুলো টিচারদের যে পড়াশোনা, সেটা তোমাদের কেমন লাগে? স্যার আমার তো খুবই ভালো লাগে, এবং মনে হয় যে একটা যদি গাইডনেস যে জিনিসটা, ওটা যদি স্যারদের কাছ থেকে পাওয়া যায় না, তাহলে মনে হয় যে না, সব কিছু সব ঠিক আছে। মানে আর বাড়িতে থাকলে কোনোদিন সেরকম পড়াশোনা আমার মনে হয় যে না হবে। একটা ভালো প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করলে নিশ্চয়ই সে সাকসেস পাবে। আর স্যার ম্যাডামদের কথা তো নিয়মিত মেনে চলতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, মাঠের স্যার যেটা বলবে সেটা মেনে চলতে হবে, নিশ্চয়ই সাকসেস হবে। হ্যাঁ, তো তুমি যেটা বলছো সেটা কি তুমি মিশন জব থেকে পুরোপুরি পাও? ইয়েস স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ, প্রতিটা সাবজেক্টের ক্লাসে টিচারদের অসাধারণ ক্লাস হয় স্যার, একদম। আচ্ছা, বেশ, খুব ভালো। ম্যাথের স্যারের ক্লাস কেমন হয়? তো স্যার কি বলবো, অনেক ভালো স্যার, অনেক ভালো। রিজনিং স্যার তো খুব ভালো লাগে, আমাদের অফিস স্যার করায়। সায়েন্স ক্লাস তো স্যার খুব ভালো হয়, ক্লাসগুলো অনেকই ভালো হয় একবার স্যার, যেগুলো পড়ায় খুব ইম্পর্টেন্ট একদম। ভেরি গুড। তাহলে আমরা আর এখানকার থাকা এবং খাওয়ার পরিবেশটা কেমন বলবো? আমার মনে হয় যে বহরমপুরের বুকে এরকম আর কোথাও পাওয়া যাবে, যে আমরা যে সার্ভিসটা পাই, আমাদের সমস্যার যে সার্ভিসটা দেয় খুব ভালো, অনেক টাইম। আচ্ছা, তুমি যে রুমটায় থাকো, কজন থাকো? স্যার 3 জন থাকি আমরা। তোমরা 3 জন থাকো? বাহ, ভেরি গুড বাবু। ঠিক আছে, তো যারা তোমার কথা শুনছে, যে নাইম বাবুর কথা যারা শুনছে, তারা যদি কোনো ভালো কোচিং সেন্টার খুঁজে তো তাদের জন্য তুমি কি বার্তা দেবে? একটাই, শুধু মিশন জবে আসলে সে যদি স্যারদের কথা নিয়মিত শুনে চলতে পারে, সব কিছু মেনটেন করতে পারে, নিশ্চয়ই সাকসেস হবে। ভেরি গুড বাবু। কতদিন আছো মোটামুটি এখন মিশন জব? কতদিন হয়েছে স্যার? হবে প্লাস 1 বছর প্লাস হবে। 1 বছর প্লাস। বাহ, ভেরি গুড। আমার নাম শেখ সুজন, আমি নইবুর গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, আচ্ছা, তুমি ক্লাসরুমে পড়ো মিশন জবে না আবাসিকে পড়ো? স্যার আমি আবাসিকে থাকো। তুমি কোন বিল্ডিং এ থাকো? আমি স্যার তো মেইন বিল্ডিং এ থাকি। আর নাইম বাবু তো সেকেন্ড বয়েজ হোস্টেল। আচ্ছা,
বেশ সুলতান বাবু, একই তুমি যে আর্মি অর্থাৎ অগ্নিবীরে যে তুমি মাঠে কোয়ালিফাই করলে, তো তোমার কেমন লাগছে এখন? হ্যাঁ স্যার আমার বেশ ভালোই খুব লাগছে। ভালো লাগছে। বাড়িতে জানিয়েছো? হ্যাঁ স্যার জানিয়েছি। আব্বু খুশি? হ্যাঁ আব্বু কি বলছে? আব্বু বলছে এই কদিন বেস্টটুকু দিয়ে চেষ্টা কর। বেস্ট দিয়ে মাঠে চেষ্টা কর। বা ভেরি গুড বাবু। প্রত্যেক আব্বু মাই চাইছে, যারা ধরো পাস করেছো তোমরা, সবাই চাইছে যেন আমার ছেলে মাঠ পাস করে। হ্যাঁ স্যার তো তোমাকে বউ সেটা সেরাটা দিতে হবে। তো পাস হবে তো? ইনশাল্লাহ। হবে তো? হ্যাঁ স্যার। একদম জান দিয়ে লাগিয়ে দাও বাবু। ঠিক আছে বেশ। তো তুমি গ্রাউন্ড আগামী দিন কিভাবে প্র্যাকটিস করবে? হ্যাঁ স্যার শেষটুকু দিয়ে। শেষটুকু দিয়ে মানে আমাদের স্বপনবাবু যেরকম ভাবে বলবে হ্যাঁ স্যারের কথা। প্র্যাকটিস করবে। হ্যাঁ স্যার। বেশ বেশ। আচ্ছা, তুমি এখানে যে মিশন যাবে যে টিচাররা যেরকম ভাবে পড়ায়, এই পড়ানোতে তুমি হ্যাপি? হ্যাঁ স্যার। মন থেকে বলো, মিথ্যা কথা বলা যাবে না কিন্তু। না না স্যার। সত্যি কথা। হ্যাঁ স্যার হ্যাপি স্যার। হ্যাঁ, না দুর্বলতা আছে টিচারদের? না না স্যার ঠিকঠাক আছে? একদম। ভেরি গুড। বাবু তুমি বলো, যারা ধরো এই তোমার মতো যারা ধরো পাস করেছে, বা আগামী দিন তোমার মতো আর্মি চাকরি পেতে চায়, অগ্নিবীরের চাকরি পেতে চায়, যারা একটা ভালো প্রতিষ্ঠান খুঁজছে যে আর্মির জন্য প্রিপারেশন নেব, বা অগ্নিবীরের জন্য প্রিপারেশন নেব, বা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নেব, বা ডাব্লিউপি কেপির জন্য নেবে, তাদের জন্য কি মিশন জব তুমি সাজেস্ট করবে? অবশ্যই। মন থেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, অন্য জায়গায় যেতে বলবে না, না স্যার। মিশন জবে আসতে বলবে। হ্যাঁ প্লিজ কাম। বাহ, ভেরি গুড। আচ্ছা দর্শক, তোমরা শুনলে আমার দুটো বাবুর কথা, যে তারা চরম হ্যাপি, আগামী দিন তারা মরিয়া মাঠ পাস করার জন্য। আমরা সকলেই চাইবো যে আমার এই দুটো বাবু নয়, সারা ওয়েস্ট বেঙ্গলে যে সকল ভাই বোনেরা তোমরা অগ্নিবীরের জন্য মাঠের ডাক পেয়েছো, তোমরা সকলেই খুব ভালোভাবে মাঠ করো, এবং তোমাদের যে ফাইনাল যে মেরিট লিস্ট সেখানে তোমাদের নাম উঠুক, সেটাই আমরা আশা করব। যারা এই ভিডিও দেখছো তাদের সকলকে বলবো, আমার সামনে যে নাইমবাবু বসে আছে, সুলতানবাবু বসে আছে, এদের যে উদ্দেশ্য যেন পূরণ হয়, সেই জন্য তোমরা একটু আমার বাবুদেরকে আশীর্বাদ করো, দোয়া করো, যেন ওদের স্বপ্নটা এবারই পূরণ হয়। আর তোমরা যারা আগামী দিন চাইছো অগ্নিবীরে বা এসএসসি জিডি বা ডাব্লিউপি কেপি জন্য প্রিপারেশন নেবে, একটা ভালো কোচিং দরকার। শুনেছ নাইমবাবু বলেছে, আমাদের সুলতানবাবু বলেছে, তো তোমরা ডেফিনেটলি আমার আবাসিক কোচিং আসতেই পারো। এর পাশাপাশি তোমরা চাইলে আমাদের ক্লাসরুম কোচিং বহরমপুর, পঞ্চমতলা এবং পলাশী ধর্মশালা তোমরা আসতেই পারো। আবার দেখা